এই ভিডিওতে আমরা দেখব অটোক্যাডে লাইন টানার পর আমরা লাইনের কালার কি করে চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা কয়েকটা লাইন টেনে নেব। এখানে সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে 100 বাই 100। এই লেনটা দিয়ে আমরা এবার লাইন নিয়ে নিলাম। আমরা দেখার জন্য কিছু লাইন টেনে নেব। আমাদের লাইনগুলো টানা হয়ে গেছে। এবার আমরা লাইনগুলোর কালার চেঞ্জ করব। আমরা ফার্স্টে একটি লাইনকে সিলেক্ট করে নেব, তারপরে চলে যাব বাই লেয়ারে এবং রেড অপশনটিকে সিলেক্ট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইনটি রেড হয়ে গেছে। এরপর আমরা এর পরের লাইনটিকে সিলেক্ট করব, ইয়েলোতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইনটি ইয়েলো কালার হয়ে গেছে। এবারে আমরা পরের লাইনটিকে গ্রিন কালার করব। যে কোনো লাইনকে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে কালার সিলেক্ট করলেই আমাদের লাইনটি সেই কালারে হয়ে যাবে। তো আমরা যে লাইনগুলো ফার্স্টে টেনেছিলাম সেই লাইনগুলোকে খুব সহজেই সিলেক্ট করার পর লেয়ারে গিয়ে আমরা কালারগুলোকে চেঞ্জ করতে পারছি। আমরা এখানে দেখে নিলাম যে ফার্স্টে লাইন ড্র করার পর কী করে এই লাইনের কালার পাল্টাতে হয়। আমরা দেখে নেব কী করে সরাসরি কালার লাইন ড্র করতে হয়। তার জন্য আমরা ফার্স্টে কালারটিকে সিলেক্ট করে নেব এবং তারপরে ড্র করব লাইন টুলবারের মাধ্যমে। আমরা কালারটি লেয়ারে গিয়ে সিলেক্ট করার পর যদি লাইন টানি তাহলে আমরা সেই কালারের লাইনই ড্র করতে পারবো। কালার নেওয়ার জন্য কালার সিলেক্ট করে এখান থেকে লাইন নিয়ে আর এল এন্টার দিলে আমরা লাইন পাবো। নির্দিষ্ট কালারের লাইন ড্র করতে হয় তাহলে আগে আমাদের বাই লেয়ার থেকে কালার সিলেক্ট করে নিতে হবে। কালার সিলেক্ট করার পর আমরা যেখান থেকেই লাইন ড্র করব আমরা যে কালার সিলেক্ট করব সেই কালারের লাইনই ড্র করতে পারবো। এখানে আমরা রেড সিলেক্ট করেছিলাম তাই রেড কালারের লাইন আমরা ড্র করতে পারছি। আমাদের লাইনের কালার হোয়াইট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের আগে লাইনটিকে সিলেক্ট করে নিতে হবে, তারপর আমরা বাই লেয়ারে গিয়ে যে কালার সিলেক্ট করব সেই কালারের লাইনটি হয়ে যাবে। ফার্স্টে লেয়ারে গিয়ে কালার সিলেক্ট করে নেওয়ার পর তারপর লাইন সিলেক্ট করে নিতে হবে, অথবা ড্রতে গিয়ে লাইন নিতে হবে, অথবা এল এন্টার দিয়ে লাইন নিয়ে আমাদের লাইন ড্র করতে হবে। আমাদের কালারফুল লাইন ড্র করতে হয় তাহলে আমাদের আগে বাই লেয়ারে গিয়ে কালারটা সিলেক্ট করে নিয়ে তারপরে আমাদের এল এন্টার দিয়ে কিংবা যে কোনো জায়গা থেকে লাইন কমান্ডটি নিয়ে লাইন ড্র করলেই আমরা কালারফুল লাইন ড্র করতে পারবো। করার পর সিলেক্ট কালারে আমরা যখন ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি যে আরও অনেক কালার শো করেছে। তো আমাদের যদি এর মধ্যে থেকে কোনো কালার পছন্দ হয়ে থাকে কিংবা দরকার হয়ে থাকে তাহলে এখান থেকে যে কোনো কালারকে সিলেক্ট করে তারপর ওকে করে দিলে আমরা ওই কালারটিকে ওই লিস্টে পেয়ে যাব, বাই লেয়ার লিস্টে। আমরা এখানে লাইন টুলবার দিয়ে কালার সিলেক্ট করার পর আমরা খুব সুন্দর একটি ড্রয়িং তৈরি করে ফেললাম এবং বুঝতে পারলাম যে লেয়ারে গিয়ে কালার সিলেক্ট করার পর আমরা যদি
লাইন টানি তাহলে সেটি কালারফুল লাইন হবে। আর যদি আমাদের আরও কালার দরকার হয় তাহলে আমাদের এই ডায়লগ বক্স থেকে কালার চুজ করে ওকে করে দিলেই আমরা সেই কালারটি পেয়ে যাব। কালার করা বোঝার জন্য আমি এখানে আরও কিছু ড্রয়িং বানিয়ে রেখেছি। এইগুলোকে পরপর লাইনগুলোকে কালার করব এবং এই কালার নিয়ে আমি পরবর্তীতে আরও একটি স্পেশাল ভিডিও তৈরি করব। ফার্স্টে বাই লেয়ারে গিয়ে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্টে রেড আছে, রেডটাকে সিলেক্ট করে নিলাম এবং দেখলাম এটি রেড হয়ে গেল। আমরা এন্টার করে দিয়ে তারপর আবার বাই লেয়ারে যাব কিংবা একটি লাইন সিলেক্ট করব, তারপরে বাই লেয়ারে গিয়ে আবার পরবর্তী কালারটিকে সিলেক্ট করলে ওটি পরবর্তী কালার হয়ে যাবে। আবার আমরা লাইন সিলেক্ট করব এবং বাই লেয়ারে গিয়ে কালার সিলেক্ট করে কালারটিকে পরিবর্তন করতে পারবো। আমরা এখানে একটি করে লাইন সিলেক্ট করব এবং বাই লেয়ারে গিয়ে যে কালারটি করতে চাইব ওই কালারটিকে সিলেক্ট করব, তাহলে আমাদের ড্রয়িং লাইনটি ওই কালারে পরিণত হবে। যদি কেউ কেটে দেখে রানিং করে তাহলে বোঝা যাবে না, আর আমি যদি ভিডিওগুলোকে রানিং করে দিই তাহলে স্টেপ বাই স্টেপ বোঝা যাবে না। এই ড্রয়িংগুলোকে বোঝার জন্য আগে থেকে বানিয়ে রেখেছি। আমাদের এই ড্রয়িংয়ের লাইনগুলি কালারফুল হয়ে গেছে। এবার আমরা পাশের ড্রয়িংয়ের লাইনগুলিকে কালারফুল করব সেম পদ্ধতিতে। আমরা যে ড্রয়িংটাকে কালার করতে চাইছি সেই ড্রয়িংটাকে কিংবা ওই লাইনটাকে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিলেই হয়ে যাবে, অথবা এই ডায়লগ বক্সে গিয়ে যে কালার পছন্দ হবে সেটা ক্লিক করে ওকে করে দিলেই হয়ে যাবে, আমরা সেই কালারটি পেয়ে যাব। শুধু এখানে আমরা যে ড্রয়িংটাকে বা লাইনটাকে কালার করতে চাইবো সেটাকে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে শুধু পছন্দ মতো কালার আমরা চুজ করে নেব, তাহলেই আমরা কালার করতে পারবো। এবারে আমরা অনেকগুলো লাইনকে একবারে সিলেক্ট করে তারপরে একসঙ্গে সেই সিলেক্টেড লাইনগুলোকে কালারফুল করব। সেটা কি করে করব সেটা আমরা এবার দেখে নেব। আমি এখানে একটা লাইন সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে রেড কালার সিলেক্ট করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে ওই সিলেক্টেড কালারগুলো রেড হয়ে গেছে, এবং পরবর্তী বাকি লাইনগুলোকে সিলেক্ট করে আবার আমি রেড বাই লেয়ারে গিয়ে অন্য কালার সিলেক্ট করে দিচ্ছি গ্রিন, এবং দেখতে পাচ্ছি কালারটি গ্রিন হয়ে গেছে। এবারে এই সার্কেলটাকে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে রেড সিলেক্ট করে দেখতে পাচ্ছি রেড হয়ে গেছে। পরের সার্কেলটাকে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে গ্রিন সিলেক্ট করলে গ্রিন হয়ে গেছে। পরের সার্কেলটাকে সিলেক্ট করে ব্লু কালার করে দিলাম, ব্লু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে যে কালার সিলেক্ট করব সেটাই সেই কালার হয়ে যাচ্ছে। এখানে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে রেড সিলেক্ট করে দিলাম, রেড হয়ে গেল। এখানে আমরা পরপর সব বক্সগুলোকে একটার পর একটা কালার করে নিলাম। আর কালারগুলো কিভাবে করব সেটা পুরোপুরি বুঝতে পারলাম। আবার অন্যদিকে যদি কোনো কালার লাইন যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে ওই লাইনটিকে সিলেক্ট করার পর বাই লেয়ারে গিয়ে কালারটি চেঞ্জ করে দিলে ওটি আবার ওই কালার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে।
ব্লুটাকে সিলেক্ট করে নিলাম, বাই লেয়ারে গিয়ে আবার অন্য কালার সিলেক্ট করে দিলাম ইয়েলো। আমরা দেখতে পাচ্ছি এটা ইয়েলো হয়ে গেছে। আমি এই ভিডিওতে কিছু বেসিক ডিলিট অপশান নিয়ে ধারণা দেব এবং ডিলিট অপশান নিয়ে পরে একটি আলাদা ভিডিও বানাবো। যে কোনো লাইনটিকে সিলেক্ট করে নিয়ে যেটা আমরা ডিলিট করব সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর কিবোর্ডের ডিলিট অপশানটাকে ক্লিক করলেই হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করে ইরেজ ওটাকে ক্লিক করলেও তাও ডিলিট হয়ে যাবে। আমি এখানে আর একটা ড্রয়িং করে দেখাবো। এখানে বাই লেয়ারে গিয়ে কালারটি সিলেক্ট করে লাইনটি সিলেক্ট করে আমরা এখানে খুব সহজেই কালারফুল লাইন ড্র করতে পারছি। শুধু এখানে আমাদের যে কালারের লাইনটি দরকার হবে ওটি শুধু বাই লেয়ার থেকে সিলেক্ট করে এবং এল এন্টার কিংবা এখান থেকে লাইন সিলেক্ট করে আমাদের লাইন ড্র করলেই সেই কালারের লাইনটি আমরা ড্র করতে পারবো। এখানে আমরা লাইন টুলের সাহায্যে এবং কালার ইউজ করে খুব সুন্দর একটি ড্রয়িং তৈরি করে ফেললাম। By layer, select color, select line, first click, second click, third click এবং এখানে একটি লাইন তৈরি হয়ে গেল কালারফুল। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে, কালারফুল লোগো। যদি আমাদের এই কালারগুলো ছাড়া অন্য কালার দরকার হয় তাহলে লেয়ার থেকে সিলেক্ট কালার থেকে আমরা এখানে যে ইনার কালার আছে সেখান থেকে কালার সিলেক্ট করে লাইন চুজ করে ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক এবং থার্ড ক্লিক এবং সুন্দর একটি লাইন তৈরি হয়ে যাবে।
এই কালারের এই সিলেক্ট কালারের ডায়লগ বক্সটার যা যা আছে এটা নিয়ে আমি একটি সুন্দর একটি ফুল ভিডিও বানাবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমি এখানে এটি শেষ করছি।